আজকে আমি সবল হইয়া আমার জাদুমণিরে ছোটবেলায় যেমনে আদর করতেছি, একদিন যখন আমরা দুইজন বুড়া হইয়া যাবো, আমার জাদুমণি আমার নাইনাত্রে লইয়া আমারে এমন করে মায়া করব। এই স্বপ্ন দেখে আমার জান বিলাইলাম, এই স্বপ্ন দেখে আমার মাল বিলাইলাম, কিন্তু ঘটনা বিপরীত হইয়া গেছে। আমার সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, আমার সন্তান চাকরি হইয়া গেছে, কিন্তু আমার পোলা আমার খবর নেই না। শরীরটা দুর্বল, মাজা লইয়া উঠতে পারি না, ব্যথার জন্য ওষুধ দেয় না, খাবার সুষম খাবার খাইতে পারি না, কিন্তু আমার পোলা আমার খবর লয় না। হুজুর গো, ও নবী, আমার পোলাটারে এমন করে আমি তিলে তিলে বড় করলাম। বুড়া কালে মাটা বুঝে কষ্ট কারে কয়, বাপটা বুঝে কষ্ট কারে কয়। এরই ক্ষেত্রে লাইল বাঁচতে বাঁচতে বাপের কমর বাড়ি হইয়া গেছে। ধান কাটটা তোমার আইন না, তোমার বৃষ্টিতে ভিজতে দেয় না। আজকে বিলের মধ্যে যাও সেলফি তোলার জন্য, আজকে নদীর পাড়ে যাও সেলফি তোলার জন্য, আজকে রাস্তা দিয়ে হাইটা হাইটা মোটর সাইকেল দিয়া শুডাউন দাও সেলফি তোলার জন্য। তোমার কি মনে নাই যে এই এরি খেতে সেলফি তুলতে যাও, এই এরি খেতে তোমার বাপে তোমার জন্য গাম জড়াইছে? তুমি নদীর পাড়ে যাইয়া নৌকা ভ্রমণে যাও, তোমার কি মনে নাই ওই নদীর মধ্যে তোমার বাপে তোমার জন্য মাছ মাইরা তোমারে চালাইছে? তুমি যাও আজকে রাস্তাঘাটে বাবুগিরি কইরা ঘুরো, এই রাস্তা দিয়া তোমার বাপে বার লইয়া বস্তা লইয়া ধানের বোঝা বাড়িতে আনছে। আজকে তুমি উঠানের মধ্যে এই কোনাতে ঘর তুলবা এল সিস্টেম, ওই কোনাতে পাঁচতলা ফাউন্ডেশন, অথচ এই উঠানের ভিতরে তোমার বাবা ধান শুকাইয়া শুকাইয়া তোরে তিলে তিলে মানুষ করছি, তোরে ধান শুকাইছে, বৃষ্টি আসছে, তুই দৌড়াইয়া উঠানে গেছস। আম্মা কইছে খবরদার ফুত, ঠান্ডা লাগবো ভিতরে যা। বাপে কইছে ফুত তোমার ঠান্ডা লাগবো, তুমি ভিতরে যাও। এমন ভাবে পোলার এমন ভাবে মানুষ করছে। আজকে বাপটা বুড়া হইয়া যাওয়ার পর বাপের জমিন বেচা তুমি বাদকেও বিদেশ যাও, টাকা জমা 3 তলা বাড়ি করো, আর বুড়া বেড়াটার লাগা ঈদের দিন একটা লুঙ্গি কেনার টাইম পাও না, ঈদের দিন একটা পাঞ্জাবি কেনার টাইম পাও না। আরে বাপ তো এমন বাপ ছিল, আরে মা তো 10 মাস 10 দিন পেটে সন্তান নিয়ে কষ্ট করে, আর বাপে প্রতিদিন তোমার জন্য কষ্ট করে। 30,000 টাকা বেতন তোমার বাবা পাই নাই, যা পাইছে এরই ক্ষেত্রে দান বেচ্চা তোমার পড়াইছে। একবার জিগাই না আব্বা আমার কাপড় করতে কিনা দিলা, টেহারা পাইছো কও? ব্যাগ বেরা বাজার আনছে, একবার জিগাইলে না আব্বা টেহারা পাইলা কই? ঈদের দিন যায় 2 ছেলে 5 ছেলের বাজার করছে, মার্কেট করছে, একটা বার জিগাইলাম না আব্বা টেহারা ফাইলেন কয়? আজকে আমরা 1 লক্ষ টাকা রুজি করি, এরপরও কুলের লাগাল পায় না, এরপরও কুলের হিসাব মিলাইতে পারি না। বাপটা কেমনে শুধু দান বেচছে আমার এমন ভাবে লেখাপড়া করাইলো, রেজিস্ট্রেশনের টাকা দিল, ফর্ম ফিলাপের টাকা দিল, বিদেশ পাঠাবার টাকা দিল, একটা বাড়তি জিগাইলাম না আব্বা আপনি কোথায় থেকে টাকা পাইছেন, কোথায় থেকে আপনি বাজারটা করছেন? এই বাপটা যখন বুড়া হইয়া যায়, ঘরের কোনায় বৈশা বৈশা যখন কাশে, তোমার ছেলে তোমার বউর কাছে বিরক্ত লাগে, তোমার কাছে বিরক্ত লাগে। নিজে বিল্ডিং করে থাকো, সুন্দর বিছানায় থাকো, মার বিছানার মধ্যে গন্ধ করে, বিছানাটা একবার ধোয় না, দুলাবালি পুরা শর্ট লাগিয়া রয়েছে, এরপরে দৌত করে না। আমি তাহিরি ওয়াজ শুই না লাফাইস না রে বাবা, আমি তাহিরি মায়ের দুয়ার ফসল। আমার মাও যখন এতেকাফ করছে, নিজে যাইয়া বিছনার থেকে তুললা, নতুন জামা পরাইয়া আঞ্জা দিয়া দইরা ঘরে ঘরে রুমে রুমে বউয়াইতে জিফুদাইতে নিয়া দোয়া লইছি। এ মা সিদিক কেন দোয়া লই? বাপটা তো নাই, কার কাছ থেকে দোয়া নিমু? এই জন্য বাপের কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, হাসি তামসা করবা, বাটপারি দান্দালে ছাইরা দিতে হইব। বাপ মারে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার জাদুমণিরে নিয়া যে স্বপ্ন দেখছিলাম, আমার পোলা আমার স্বপ্ন পূরণ করে নাই, আমার এমন ভাবে কষ্ট দিছে, কষ্ট পাইতে 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 দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। আমি কেন হাসি জানেননি গো নবী? আমি কেন হাসি জানেননি? পৃথিবীতে কোন মা সন্তানের দুঃখে দুঃখিত হয় না? তবে আজকে আমি কেন হাসি শুই না জান? আমার পোলা আমার এমন কষ্ট দিছি, এই কষ্টের কারণে একদিন আমি আর সহ্য করতে না পারি আমার আল্লাহরে কইছি, আল্লাহ
আমার ফুল আমার কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে, আমি হাসতেছি। আমার মনে হয় আমার দোয়া আল্লাহ কবুল করছে। আমার নবী তো উম্মতের কান্ডারি, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ আকাশ পাতাল পার্থক্য। আমার নবী ডাক দিয়ে মাগো, সবাই আছে জান্নাতের গালিচায়, আপনার সন্তান আছে জাহান্নামের বিছনায়। একটা বার আপনার সন্তানদের দেখলে বুঝতেন কত কষ্ট, হাসি মুখ দেয়াইতো না। কয় নবী আমারে কয়েন না, আমার সন্তান কষ্ট দিছে। আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আমি বড় খুশি আজকে, আমার মতো খুশি আর কেউ নাই। ও সময়ে কৃষি করে মিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদি হয় বীজের চুরে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। হরে মন, সময় গেলে সাধন হবে না। জাননি মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে। এই কথা কোন ঠিক কিনা? মিন মানে হলো মাছ, মিন মানে কি? মাছ। জাননি মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে। খালের মধ্যে পানি না থাকলে মাছ থাকবো নি? কি আর হবে পাতাল দিলে? পাতাল দিলে মানে কারেন্টের জাল। খালের মধ্যে পানি ছাড়া, খালের মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবো নি? কথা কনা, কথা কনা। এগুলো বুঝেন না তো, বুঝতেইব, অর্থ বুঝতেইব। আরে বাবা, পানির মধ্যে, খালের মধ্যে পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগতো না, কাওয়া লাগবো। কথা কন, কথা কন, ঠিক না বেটি? জাননি মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে। কি আর হবে পাতাল দিলে? যদি মোহনা সুখ না থাকে, যদি মোহনা সুখ না, সময় গেলে সাধন হবে না। সবাই কইতিব, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগির উলামায়ে কেরাম, আজমিরগঞ্জ শিবপাশা পূর্বপাড়া সুন্নি যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ডাক্তার হোসেন আহমদ চৌধুরী, মওলানা আবু বকর সিদ্দিক আশিকি সাহেব, আমার পূর্বে সুললিত কণ্ঠে তেজদীপ্ত কণ্ঠে আলোচনা করেছেন স্নেহাস্পদ হাফেজ কারি শাহ মেহেদী হাসান কাদরী সাহেব। উপস্থিত আছেন মৌলানা মুজাক্কির হোসেন জিয়াদি সাহেব, মৌলানা মতিউর রহমান জিয়াদি সাহেব, মৌলানা হাফেজ আব্দুল্লাহ আল মামুন সাহেব, মৌলানা কারি মুস্তাক বিল্লাহ আশিকি সাহেব, মুস্তাকিম বিল্লাহ আশিকি সাহেব, মৌলানা জাহিদুল ইসলাম চৌধুরী সাহেব, মৌলানা হাসান হাবিব আল কাদরী সাহেব, মাহফিল পরিচালনায় করি তাজমুল হোসেন সাহেব, আমার চোখে দেখা আমার অনেক পরিচিত মসজিদের ইমাম খতিববৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সরলা অবলা মা ও বোনেরা, শিবপাশা প্রশাসনবৃন্দ, আজমিরগঞ্জের প্রশাসনবৃন্দ, হবিগঞ্জের প্রশাসনবৃন্দ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারা এই বৈরী আবহাওয়ার ভিতরেও আশা ছেড়ে দিয়েছিলেন মাহফিল হবে কি হবে না। দিনের বেলায় যে মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টি যদি এখন হতো আমরা মাহফিল করতে পারতাম না। আমরা দিনের বেলার বৃষ্টি দেখে অনেকে হতাশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নিরাশ হইও না, আমার রহমত অফুরন্ত, শুধু ধৈর্য ধারণ করে থাকো, ধৈর্যের ফল মিষ্টি হয়। আজকে ধৈর্যের ফল উপভোগ করার কারণে এখন আমরা মাহফিলটি সুন্দর করে প্রাণবন্ত উচ্ছ্বাসিত পরিবেশে করার মতন সুযোগ পেয়েছি। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান আবারও পড়ি
আলহামদুলিল্লাহ। আজকে কি বাবা মাইকের তারের লাইন কে দেখো কোন জায়গাটা দেখাতেছে আচ্ছা মাইকের তারের কিছু ডিসকানেক্ট হয়েছে না, লাইন কিছু কাটছে। আচ্ছা অসুবিধা নাই, যদি লাইন কেটে থাকে একটু দেখেন কোন কোন দিকে কাটছে, তারপরে লাগাই দেন। আর যদি কারেন্টটা লাইন দিয়ে রাখেন যাতে কাটার সময় লাগিয়ে মরে যায়। কথা ঠিক আছে কিনা? কারণ ওয়াজ মাহফিলের মাইকের তার কাইটটা দেওয়া মানিল সে সবচাইতে নিকৃষ্ট মানবের পরিচয় দেয়। তো যাই হোক, যে জায়গাগুলো ডিসকানেক্ট যতটুকু পারেন সংযোগ করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। আমি এখান থেকে রওনা দিয়ে চট্টগ্রাম যাব, সকাল 11টায় আমার মিটিং আছে, রাতের বেলা আবার সিফাতুল কামিল মাদ্রাসা মাঠের ঐতিহাসিক বাৎসরিক মাহফিল, সেখানে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদেরকে বেশি লম্বা চড়া নয়, 12টার মধ্যেই ওয়াজ গোছাবো। তবে একটু বলতে চাই, ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? এই মাহফিল থেকে নিয়ে যাবেন কে? যারা মুর্দা যারা জিন্দা তারা কি এক? তারা কি এক? ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। যারা মুর্দা যারা জিন্দা তারা কখনো এক হতে পারে না। জিন্দা মানুষ যারা আছেন, কথা বলতেছেন, বাজারে যাইতেছেন, চাহিদা মিটাচ্ছেন, দেশ এবং প্রবাসে কথা বলতেছেন। আর শিব পাশাতে কবরস্থানে যারা শুয়ে আছে তারা কি চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে? আমরা তাদের কাছে যাইতেছি, তারা কি আমাদের ঘরে আসতেছে? এই জন্য আল্লাহ বলছেন যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে 10 জন আগুন নিবাইতে আসে, আর মুর্দা মানুষের কবরে আগুন লাগলে দুনিয়ার কেউ নিবাইবার সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। দুনিয়ার মানুষ কবরে চলে গেলে আর আপনজনদের কাছে কিছুই চাইতে পারে না। আমার যুবক ভাইরা, দুনিয়া থেকে চলে যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব আমলের দরজা বন্ধ। যদি আপনি সদকায়ে জারিয়া করে যান, মানুষের কল্যাণে স্কুল মাদ্রাসা রাস্তাঘাট মানুষের কল্যাণে করে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটুকু কবরে ফ্লেক্সি করে পাঠাবেন। যদি আপনি এমন এলেম মানুষকে শিখায়া যান, যেমন আল্লামা সাহেব কামরান সিরাজনগরী হুজুর মুত্তাসিলুল আলী তিনি দারুল কেরাত করেছেন। এই যে খেদমত করতেছেন, মানুষ কোরআন শিখতেছে, তিনি চলে যাওয়ার পরেও এই কোরআন যারা ওনার মাধ্যমে শিখতেছেন, এই চর্চা যতদিন পর্যন্ত জিন্দা থাকবে এই সওয়াব কবরে যাইতে থাকবে। এটা শুধুমাত্র হুজুরের জন্য নয়, আপনিও যদি এমন ভাবে যদি কাউকে উপকৃত এলেম শিক্ষা দিয়া যান, বাজে শিক্ষা নয়, প্রকৃত এলেম, ওই শিক্ষা যদি আপনি দিয়ে যান, আপনার কবরের ভিতরেও সেই এলেমের সওয়াব টুকুন যাবে।
আর যদি আপনি নেক সন্তান রেখে যান, আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ নিয়ে সন্তান বাড়াবাড়ি করবে না, রক্তাক্ত করবে না। আপনি মারা যাওয়ার পরে সন্তান সব সময় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবারে তুমি যেই নিয়ামত দিয়েছো, এই নিয়ামত বাবার পক্ষ থেকে আমরা পেয়েছি। আজকে বাড়িওয়ালারা বাড়ি আছে, বাড়িওয়ালা আর দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য আমার যুবকের দল ওই নেক সন্তান যখন বাবা আমার কবরে পারে গিয়ে বলবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির রহমহুমা কামা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আমার মা বাপ আমার ছোটবেলা যেমনে মায়া কইরা বুকে পিঠে কইরা মানুষ করেছেন, আল্লাহ আমার মা বাপ চলে গেছে, আমার মা বাবাকে কবরে তুমি এমন করে মায়া কইরা রাখো। সন্তান যখন মার কবরে পাড়াইয়ে দাঁড়াইয়া, সন্তান যখন মার কবরে পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া যদি কই, আল্লাহ যদি চোখের পানি ফেলে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলায় যেমন করে আদর করে লালন পালন করেছেন, আমার মা বাবাকে এমন করে তুমি মায়া কইরো। সন্তানের অস্ত্র সিক্ত নয়নে যখন বুক বেসে যায় চোখের পানিতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দেয়। শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীর কোনো মানুষ যদি সূরা ইখলাসটা 3 বার পড়ে, জোরে বলেন কয়বার? আর বড় করে বলে কয়বার? সূরা ইখলাসটা যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে। আর বড় করে বলুন। আমার জন্য এই কথা বলতে না হয় বড় করে বলুন, আপনারা প্রেমের সাথে সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের খালি জায়গাটা আমার আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, যারা সূরা ইখলাসকে মহব্বত করে তেলাওয়াত করে, সে শুধুমাত্র তেলাওয়াত করে নিজেই সওয়াব পায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আর আমি পড়ব না, আপনারা পড়েন, কুল এই সূরাটা কি অনেক বড় নাকি ছোট, কঠিন নাকি সহজ? আল্লাহর হাবিব বলে, সূরা ইখলাসটাকে যারা দিলে প্রাণে মহব্বত করবে, সে যেই দিন মারা যাবে, ইখলাসকে মহব্বত করনেওয়ালা যদি মারা যায়, তার জানাজার ময়দানে, শীত পাশার ময়দানে ভাই যাবে, বন্ধু যাবে, আপনজন যাবে, সব নিয়ে নামাজ পড়বে। কিন্তু আমার নবী বলেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে বেশি বেশি তেলাওয়াত করবেন, এই সূরাটা কিন্তু মা ফাতেমা বেশি আমল করতেন। জোরে কোন ফাতেমা? মা ফাতেমা বেশি আমল করতেন। তিনি ফজরের নামাজের পর 10 বার পড়তেন, 11 বার পড়তেন। মাগরিবের নামাজের পরে 11 বার সূরা ইখলাসটা পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ফাতেমা ও ফাতেমা গো, কোরআনে এত সূরা থাকার পরেও এই সূরা কেন তাখাসসুস তুমি মাগরিব আর ফজরের পরে তেলাওয়াত করো? মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সূরাটা আমি ফাতেমা বড় ভালোবাসি।
আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ফাতেমা এই সূরাটা যারা কিয়ামত পর্যন্ত তোমার মতো ফজরের পরে 11 বার, মাগরিবের পরে 11 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আরে হাত তুলে আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? আর বড় করে বলো কে? এই জন্য আমার নবী আপনার নবী বলেন, সব অভিযোগ করে না। আচ্ছা এখান থেকে দূরে যে কথা কথা করবো তো আল্লাহ আকবার জোরে কর না কেন? আমি সময়ের খেয়াল করে কথা বলতেছি, সময়ের খেয়াল আছে না যে বলে লাটকা বয়ে গেলাম একবারে আস্তে আস্তে মানে বাড়তে থাকে এরকম না, সময়টা কাজে লাগাইতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা বলেন তো সূরা ফাতিহা সূরা ইখলাস কি খুব কঠিন? আপনারা আমার সাথে পড়ছেন না? আমি বন্ধ করার পর দেখে পড়ছেন না আপনারা? তাহলে বোঝা গেল শতকরা 70 না 90% পোলাপানো মুরব্বীরাও এই সূরাটা পারে নাকি বাজান? পারে কিনা জানাইছেন? হ্যাঁ আমাদের অবশ্যই মধ্যে বসা এটা কোন সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যারা মহব্বতে তেলাওয়াত করবে, একদিন তো আমিও মারা যাব, আর একদিন তো আপনিও মারা যাবেন। কেউ দিনে মারা যাবে, কেউ রাতে মারা যাবে, কেউ সকালে মারা যাবে, কেউ দুপুরে মারা যাবে, কেউ দেশে মারা যাবে, কেউ বিদেশে মারা যাবে। আপনারা জবান খুলে কোন খাঁচার পচিন পাখিটা বের করে নিয়ে যাবেন কে? শিবপুরের মাঠে জানাজা হবে। একটি সুখ সংবাদ, খুব ভারী কথা কিন্তু এটা, অনেক ভারী আওয়াজ কিন্তু এটা। একটি সুখ সংবাদ, যার বাপ চলে যায় সে জানে এটার ওজন কত, যার বন্ধু চলে যায় সে বুঝে এটার ওজন কত। একটি সুখ সংবাদ, এমকে মারা গেছে। আমার নবী আপনার নবী বলেন, সে যখন মারা যাবে, যদি তার অন্তরের ভিতরে সূরা ইখলাসের মহব্বত থাকে, তার জানাজার ভিতরে ভাই যাবে, ভাই যাবে, বন্ধু যাবে, বাবা যাবে, আপনজন যাবে, দোকানদার ওয়ালা যাবে, শ্রমিক যাবে, সবাই তার জানাজার নামাজে শরীক হবে। আমার নবী বলেন, সূরা ইখলাসকে মহব্বত করে যারা মারা যায়, তাদের জানাজার ভিতরে শুধুমাত্র আপনজনরাই আসবে না, ইখলাসকে মহব্বত করার কারণে, কুল হুয়াল্লাহকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তার জানাজার মধ্যে জিব্রাইল আর মিকাইলকে পাঠায়া দেয়। এটা একটা সূরা ইখলাসের তাফসীর করতে যাইছি, পাইছিলাম আর কি, তাফসীর করছিলাম। খাঁচার ভেতর ওচিন পাখি কেমনে আসে যায়। দেখছেন নি পাখিটারে? কথা কনা এক্সরে করলে দেখা জানি পাখিটারে, বাল্ব দেখা যায়, কিডনি দেখা যায়, সব দেখা যায়, রক শিরা উপশিরা সব দেখা যায়, কয়টা হাড্ডি সব দেখা যায়, মগজ দেখা যায়। খাঁচার ভেতর ওচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভেতর ওচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন কাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে,
পাগল কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভেতর পচি পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি তারে ধরতে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না পাখিটা বের হওয়ার আগে সময়ের মূল্য দরকার আছে না নাই এই অচিন পাখিটা যাওয়ার আগে নিজেকে চিনার দরকার আছে না নাই আমার হাত লড়তেছে কয় ভিতরে পাখি আছে আমার চোখ তাকাইতেছে কয় ভিতরে পাখি আছে আমার ঠোঁট লড়তেছে কয় ভিতরে পাখি আছে আমার পা চলতেছে কয় ভিতরে পাখি আছে আমার ব্রেন খেলাইতেছে কয় ভিতরে পাখি আছে আমার পথ পদবি আসতেছে কয় ভিতরে পাখি আছে ও যুবকের দল এই পাখি যখন বের হয়ে যাবে কেউ তোমার তাহির হিসাব বলবে না সবাই বলবে মরহুমের লাশ এসেছে আরে হাত তোলা বলা ঠিক কিনা বলা ইয়া রাসূলুল্লাহ ওর সময়ে কৃষি করে মিছি খেটে মরে ওর সময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদি হয় বীজের চুরে তাতে ফল ধরে না তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না হরে মন সময় গেলে সাধন হবে না জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে এই কথা কোন ঠিক কিনা মিন মানে হলো মাছ মিন মানে কি মাছ জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে খালের মধ্যে পানি না থাকলে মাছ থাকবো নি কি আর হবে পাতাল দিলে মানে কারেন্টের জাল খালের মধ্যে পানি ছাড়া খালের মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবো নি কথা কনা এগুলো বুঝেন না তো বুঝতেইব অর্থ বুঝতেইব আরে বাবা পানির মধ্যে খালের মধ্যে পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগতো না কাওয়া লাগবো কথা কন ঠিক না বেটি জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি আর হবে পাতাল দিলে যদি মোহনা সুখ না থাকে যদি মোহনা সুখ না সময় গেলে সাধন হবে না সবাই কইতিব সময় গেলে সাধন হবে না দিন তাকিতে দিনের সাধন কেন করলি না সময় গেলে সাধন হবে না ফেরাউনের মতন নীল নদে ডুবার পরে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ কাম হইব নি আঙ্গু দেশে সারা জীবন বাটফারি দান্দালি করে মৃত্যুর ঘাটে যায় একটা হুজুরে লয়া তওবা করা কি করা সারা জীবন চুরি বাটফারি দান্দালি করে শেষ বয়সে কয় আল্লাহর রাস্তায় দান কর কথা কইন না অথচ আমার নবী বলছে যৌবনকালে যার ইবাদত বেশি
আমার আল্লাহ হাসরের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আর আগ্ম দেশের মানুষ শক্তি থাকা অবস্থা হজ করে না, বৃদ্ধকালে যায় হজ করতে, ঠিক নেই? এই আপনারা সামনে অনেক ছেলেগুলা বসছেন, এগুলো তো আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনারা কথা না বলে চুপচাপ থাকেন, আমি একটু উপরে কথা বলতেছি, লোকাল কোনো কথা বলতেছি না, খণ্ড খণ্ড পাট পাট কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। একটা ঘটনা ধরলে তো একটা ঘটনা এবার শেষ হয়ে যাবে, মাঝে মাঝে ডানে বামে যাওয়া যাবে না। এই জন্য আমি কিছু খণ্ড খণ্ড হেদায়েতমূলক কথা বলতেছি, ঠিক কি না? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডোবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমি জাগলেই তো মাঠ জেগে যায়, আমি আওয়াজ করলে মাটি স্পন্দন হয়ে যায়। আমার যুবক ছেলেরা, নবী আছে না নাই? নবীর মোহাম্মত দরকার আছে না নাই? আমার নবী শিব পাশের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী শরীর মুবারকে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনাকে তরাইবার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় কি হয় না? নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী নাই কুছ ভি নেই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। কথা বলতে আমার যুবক ভাইরা, আল্লাহ আল্লাহ ঈমান আলিমান লা মুহাব্বত আল্লাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কপালে দাগ ফলাইলে লাভ হবে কি? গিরার মধ্যে কর ফলাইলে লাভ হইব কি? নবীর শান শুনলে কই নবীর শান বাদ দিয়ে নামাজের ওয়াজ করেন। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলনা না। কথাগণ 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 কথাগণ। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, ঠিক কিনা? যারা একবার মদিনায় গেছে জিজ্ঞান না মদিনায় কেমন লাগে, হুজুর কেমন লাগে কয়ান না, বারবার যাইতে মন চায়। বেকিবের মতন যায় নবী সবুজ গম্বুজ মুবারক দিকে এমনি তাই ছায়া ছায়া চোখের পানি পালায় পালায় কান্দে। আর ওই নবী নাকি কবরে যাওয়ার ক্ষমতা নাই। সে বলে কি নবী নাকি কবরে থাকার ক্ষমতা নাই? বলুন, শিব পাশা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য শিব পাশা দূরে নয়। তোমার চোখে তো লাগাইছো আবু জাহেলের চশমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রেমের চশমা লাগাও জালালউদ্দিন সুয়ুতির মতন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম সরে সদর কিতাবে লিখতেছে, আমি আমার নবী পাকের সবুজ গম্বুজ মুবারকের মুরাকাবা করেছি আর মনে মনে খেয়াল করেছি এই সবুজ গম্বুজের নিচেই তো রাহমাতুল লিল আলামিন আছে। এইভাবে আমি জীবনে 75 বার মুরাকাবা করেছি। আমার চোখ খুলে দেখি রাসূল মদিনার সবুজ গম্বুজের নিচে নয়, আমার নবী শরীর মুবারকে আমি জালালের সামনে দাঁড়িয়ে রয়েছি। আলহামদুলিল্লাহ কোন
গর্ব করে বলতে পারি আমরা নবী পাকের উম্মত। কথা বলেন ঠিক কিনা? গর্বের সাথে বলতে পারি টাকা কম হতে পারে, পয়সা কম হতে পারে, পদ পদবি কম হতে পারে, শক্তি কম হতে পারে, চেহারা না থাকতে পারে, শরীর দুর্বল হতে পারে, কিন্তু বুক ভরা নবীর মহব্বত আছে। ওই মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে, ওই মহব্বত নিয়ে মা বাবার খেদমত করলে দাম আছে, ওই মহব্বত নিয়ে হজ করলে হজের দাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে, কবরের মধ্যে মানুষ সুখী কিনা দুঃখী আছে আমার আল্লাহ দেখার ক্ষমতা দান করে। আজকে যদি আমি সভাপতি সাহেবকে নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই, মাওলানা আবু বকর সিদ্দিক আশিকি সাহেবকে নিয়ে যদি আমি গুরুস্থানে যাই, আমাদের ওসি মহোদয়কে নিয়ে যদি গুরুস্থানে যাই, দেখবেন গুরুস্থানে যাওয়ার পরে কোনো সারা শব্দ নাই। শত শত মানুষ কবরের মধ্যে পড়ে আছে। আমার বাবা পড়ে আছে, আমার মা পড়ে আছে, আমার দাদা পড়ে আছে, আমার দাদি পড়ে আছে, আমার আব্বা পড়ে আছে, আমার নানা পড়ে আছে, আমার নানি পড়ে আছে। আমি যদি ওসি মহোদয়কে সাথে নিয়ে আর আপনাদের সবাইকে নিয়ে যদি শিব পাশের গুরুস্থানে যাই, দেখবেন কোনো সারা শব্দ নাই। এমন ভাবে কবরের মধ্যে মানুষগুলা পড়ে আছে। আমি সেদিন পেলাম কবরে দেওয়ার পরে 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খসে পড়ে যায়, একের পর এক অল বডি থেকে গোশতগুলা ধীরে ধীরে খুলে পড়ে যায়। 60 বছর পরে কবরের ভিতরে কোনো হাড্ডিও থাকবে না। অথচ শত শত জনম ধরে আমার দেশের মানুষ অন্ধকার কবরে কিভাবে পড়ে আছে, সুখে আছে কিনা দুঃখে আছে আমি জানি না গো আল্লাহ, আমি জানি না, তুমি জানো। আমরা যদি গুরুস্থানের মধ্যে যাই, কবরবাসী কেমনে কান্দে জানেননি? কবরবাসী আল্লাহরে কয়, ও আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পইরা কবরে আসলে এত কষ্ট হবে, জিন্দেগি তো আমরা নামাজ ছাড়তাম না। আবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা যাই নামাজ পড়বো। আল্লাহ বলবেন না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আর যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক, মরার আগে যা করার করা লাগবে, শক্তিটা থাকতে যা করার করা লাগবে। মুরব্বী আব্বার জিজ্ঞাসা করেন, আগের মতো রুকু দিতে পারিনি, কই হুজুর মনে চায় কিন্তু কম্মরটা দেয় না। আগের মতো দূরতে মনে চায়নি, কই হ দূরতে মনে চায়, কিন্তু জানে কোলাই না। আজকে মুরব্বী লড়তে পারে না, একদিন আমিও মুরব্বী হয়ে যাচ্ছি, কিন্তু আমিও লড়তে পারবো না। আপনার গায়ে শক্তি আছে দিকে বাহাদুরি করেন না। বাহাদুরি করেন কেন? মুরব্বী এখন 80 বছর হয়েছে, আপনার 20 বছর, এই জন্য আপনার কাছে বাহাদুর মনে হয়। একটাবার দৌলত দিয়া ফেরিঘাটে তাকায়া দেখেন, বাসটা শুধুমাত্র ফেরিতে উঠবে, মাত্র 3টা সেকেন্ডে সবগুলা মানুষ লিয়া নিচে চলে গেছে, 90 ফুট নিচে চলে গেছে। ছোট বাচ্চা সারা পৃথিবীর বিবেককে কান্দাইছে। মা ছিল সন্তানকে নিয়া বাসের ভিতর দিকে সন্তানটারে বাহিরে সাইরা দিয়া, মা দুঃখিনী বাস নিয়ে নিচে চলে গেছে। সন্তানটা পানির থেকে ভেসে উঠছে, লাফাইতে লাফাইতে আইসা কিনারে বিড়া কয়, আমার আম্মা কই? এখনো বাচ্চাটারে প্রশ্ন করলে বাচ্চা কয়, আমার আম্মা কই? আমার আম্মা কই? পৃথিবীর মধ্যে মা, মা ওই পৃথিবীর মধ্যে মার তুলনা কেবল মা ওই। সন্তান উপরে উঠে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এক মামা তার বাগ্নির ব্যাগ হাতের মধ্যে লইয়া কই, আমার বাগ্নি বাসের ভিতরে থাইকা পানিতে শ্বাস ফালাইছে কেমনে? শ্বাস না ফালাইতে ফালাইতে বুঝি চলে গেছে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিককে? সে নিজেও জানে না। দৌলত দিয়ে ফেরিঘাটে গেলে এইভাবে বাসের ভিতর দিকে পানির নিচে মারা যাবে, সে জানে না।
এই জন্য আমি বলবো বান্দারি, যুবক রয়েছে বলে বাহাদুরি করো না, যুবকের সামনে আজরাইল এসে জানটা নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি যারে ইচ্ছে করি কবর ভিতরে মানুষ সুখী কিনা দুঃখে আছে দেখার ক্ষমতা দান করি। এটাই একমাত্র আমার নবী রহমাতুল আলামিন যখন গুরুস্থানে যাইতেন, গুরুস্থানে দেখতেন কার নিচে জান্নাতের গালিচা পেছানো আছে, আবার দেখতেন কে জাহান্নামের আগুনে ছটফট করতেছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না না? নবীকে ক্ষমতা দিছে কে? আরো বড় করে বলো কে? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ মানে অনেক আযাব দেখাইছি, আল্লাহ মানে অনেকগুলা কষ্ট দেখাইছে, কিন্তু আমি দেখলাম সব চাইতে বেশি কষ্ট হলো কবরের আযাব। এই কবর যারা ভালো হবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে, এই কবরে যে ধরা খেয়ে যাবে হাসরের ময়দানে সে ধরা হয়ে যাবে। কারণ কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে, এই ময়দান থেকে তোমাকে একদিন উঠানো হবে। যেই দিন তোমাকে উঠানো হবে গাটটা সোজা করে তোমাকে উঠানো হবে না, গাটটা বাঁকা করে উঠানো হবে। কবরে যে কাফনের কাপড় দেখতেছো, এই কাপড় পরাইয়া তোমার হাসরের ময়দানে উঠানো হবে না। সুপার মার্কেটের কোনো কাপড় পরাইয়া তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে না। আল্লাহর হাবিব বলেন, সেই দিন মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, তা গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই দিন উঠবেন বাহাদুরের মধ্যে কেউ উঠতে পারবেন না। এমন একটা ময়দান, এমপি বলবে আমি তোমার চিনি না, মন্ত্রী বলবে আমি তোমার চিনি না, জনম দুঃখিনী আম্মা বলবে তোমার চিনি না, জারিয়া নফসির সময় সামনে অপেক্ষা করতেছে। আরে হাসরের মাঠ তো পরের কথা, এই শিব পাশা জমিনে যার ঘরে আজরাইল আসবে সে বুঝে ওই সময়টা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিল, পানি তৃষ্ণা মিটবে না রে। সেই দিন মা পাশে বসে থাকবে, আজরাইল দেখবে না, দাদা বসে থাকবে, আজরাইল দেখবে না, ভাই বসে থাকবে, আজরাইল দেখবে না, বন্ধু বসে থাকবে, আজরাইল দেখবে না, আপনজন বসে থাকবে, আজরাইল দেখবে না। শুধুমাত্র একটাই কথা, এত বিশাল বড় আজরাইল যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। এত বড় আজরাইল বুঝি আমার ঘরে আইসা আমার দাদারে লইয়া গেছে রে, এত বড় আজরাইল আইসা বুঝি আমার দাদিরে লইয়া গেছে। এমন একদিন হবে রে আমার সামনে বুঝি আজরাইল আইসা দাঁড়াইব। কি উপায় হবে, কি উপায় হবে ওই সময়? এত বিশাল বড় আজরাইল ঘরের ভিতরে ঢুইকা রুহুটারে সার্জারি কইরা নিয়ে যাইব। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তার ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি
ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হায়াতের মালিক কে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানে গেলেন। কি কোথায় গেলেন? গুরুস্থান, কবরস্থান। গুর মানে অন্ধকার, গুর মানে কি? স্থান মানে জায়গা, আধারের জায়গা। নামটা কি? কবর। এই মুহূর্তে যদি একটা ছেলেকে বলি শিব পাশা গুড়ায়, এই মুহূর্তে যদি শিব পাশা একটা ছেলের দাঁড় করায় বলি তুমি আজকে রাতের বেলা একটার সময় শিব পাশা গুরুস্থানে যাবে, একটা ভাঙ্গা কবরের ভিতরে তুমি থাকবা, 3 দিন পর্যন্ত এখানে থাকবে একাধারে, তোমার খাবার কবরে পাঠাই দিব। যুবক বলবে হুজুর আমার ডর করে, আমার পক্ষে থাকা সম্ভব না। যুবক, যেই জায়গায় মানুষের ভরসা নিয়েও খাবার নিয়েও তুমি ভয় পাও, সেই জায়গায় তোমাকে একদিন জনম জনম থাকতে হবে। হ্যাঁ পথিক, তুমি কিছুক্ষণের জন্য হলো দাঁড়িয়ে যাও। তুমি ছিলা কোথায়, এসেছো কোথায়, যাবে কোথায়? তুমি ছিলা কোথায়, এসেছো কোথায়, যাবে কোথায়? এই 3টা জায়গার চিন্তা যদি তোমাকে অ্যাটাক করতে না পারে, মনে করলে তুমি কেবলমাত্র মাকাল ফলের মতোই থেকে গেলা। এখনো সময় আছে পথিক, একটু সময়ের জন্য দাঁড়ায় বলো আমার বাবা গেল কই, আমার দাদা গেল কই, আমার নানি গেল কই? ও আচ্ছা, আমার বাবার যে আনুষ্ঠানিকতা সেটা বুঝি আমার জন্য অপেক্ষা করতেছে। সেই জায়গাটা অন্য কোথাও নয়, সেটা হলো কবর। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না, বেশি লম্বা চূড়া আলোচনা করব না। আমার নবী কবরস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার নবী কবরস্থানটা হলো নতুন, জোরে কোন কি? নতুন গুরুস্থানের মধ্যে আমার নবী গেলেন। যাওয়ার পরে আমার নবী দেখলেন ওই গুরুস্থানের ভিতরে অনেকগুলা কবর লাশ পড়ে আছে। আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী গুরুস্থানে যাইয়াই যেই কবরের দিকে তাকায়, ওই কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন মুচকি মুচকি হাসতেছেন। নবী যখন হাসে দুনিয়া হাসে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যখন হাসে সাহাবায়ে কেরাম বড় উৎফুল্ল থাকে। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে গেল। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকালেন। আমার নবী কবরস্থানের ভিতরে ঢুকলেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরবাসীর কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? না আছে। নবীকে ক্ষমতা দিছে কে? এত মর্যাদা পৃথিবীর কোন নবী কি পাইছে? আরো বড় করে কোন নবী কি পাইছে? সব দিছেন আমার আল্লাহ। চিৎকার মেরে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব গেলেন গুরুস্থানে। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। নবী যখন গুরুস্থানের মধ্যে গেছে, যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখেন ওই গুরুস্থানের ভিতরে মানুষের বডির নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছে। জোরে বলেন না, জান্নাতের গালিচা বিছায়া রাখার ক্ষমতা কার? কি ব্যাপার বাবা? বাতাসটা খারাপ, তাহলে এটা জিকির মেরে দিতাম না কিতা? জিকির মাল নিতে চলবো ইনশাল্লাহ। মাশাল্লাহ। আস্তে আস্তে রাখ পোলাপান্ডি। আমি চাই সুন্দর করে লাইন মতো ওয়াজ করতাম, আর তোমরা পোলাপান্ডি চাও জিকির। কষ্ট লাগে তখন যখন মানুষ এটার ভিতরে বাজনা দিয়া ডিজে গান বানায় দিয়া যখন আজমিরগঞ্জ নদীর মধ্যে ড্যান্স দেয়, তখন তো মানুষে মনে করে তাহিরি মনে গান গায়। আমাদের ওসি মহোদয় বসা আছে। আমি যাতে কোনো ওয়াজ করছি, একটা ভাষা কি কোনো নর্মাল ইউজ করছি? আধ্যাত্মিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। শিব পাজার বাবারা,
আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেলেন। আপনারা জবান খুলে বলুন, কবরস্থানের বাড়িটা কি আসল না নকল? আমার নবী গুরুস্থানে যাইয়া একটা কবর দিকে তাকাইলেন, আমার নবী মুস্কি হাসি দিলেন। দ্বিতীয় নম্বর কবরে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। তৃতীয় নম্বর কবরে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। চতুর্থ নম্বর কবরে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। এইভাবে সব কবর দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে আইসা সবগুলা কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। আমার সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন হাসি দিলেন? আমার নবী আপনার নবী বলেন, আমি যখন গোরস্থানের ভিতরে ঢুকেছি, ঢুইকা যখন সবগুলা কবর দিকে তাকাইলাম, তাকায়া তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন গোরস্থানের প্রত্যেকটা মাইয়েতের নিচে জান্নাতের গালিচা বিছায়া রাখছে, আর কবরবাসীরা আরামে কবরে ঘুমায়া রইছে। উম্মতের সুখে নবী সুখী হয়। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা তাকায়া দেখলাম আপনি সব কবরের দিকে তাকায়া হাসলেন, কিন্তু একটা কবরের দিকে তাকাইয়া আপনি কান্নাকাটি করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলে বড় আমরা চিন্তিত হয়ে যায়, আপনি কষ্টে থাকলে আমরা বড় চিন্তিত হয়ে যায়, আপনি একটু মনটা যদি নীরব রাখেন আমরা বড় টেনশনে পড়ে যায়, আমরা কথা বলতে সাহস হারায় ফেলি। এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা কবরের দিকে তাকায়া কেন কান্না করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করে দাও, এই গুরুস্থানে যার যার মাইয়েতকে দাফন করছে সবাই যেন তার তার কবরে পারে এসে দাঁড়ায়, আপনজনরা যেন প্রত্যেকটা মাইয়েতের কবরে পারে দাঁড়ায়। এবার সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে যাইয়া এলান করলেন একটি জরুরি ঘোষণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, গুরুস্থানের মধ্যে যারা যারা লাশ দাফন করেছেন আপনজনরা সবাই গুরুস্থানে আসার জন্য। এবার কোন কবরে চাচা আসলো, কোন কবরে ভাই আসলো, কোন কবরে মা আসলো, কোন কবরে বাবা আসলো। আর সাহাবায়ে কেরামের ভিতরে সেই কৌতূহল জেগে উঠেছে, আমরা সব কবরের খবর নিব না, যেহেতু সবাই ভালো আছে। কিন্তু আমার নবী একটা কবরের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়া কাঁদছে। এই কবরটা দিকে তাকাইয়া আল্লাহর হাবিব কেন কাঁদলো, এই খবরটা আমাদের জানতে হবে। এই কবর পারে কে আয়েশা দাঁড়ায় তাকে আমাদের চেনা লাগবে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম গুরুস্থানে অপলক দৃষ্টিতে কবরটার দিকে তাকায় রইছে। দেখা গেল নবীর হুকুম পাইয়া কেউ আর ঘরে বসে থাকে না, কারণ সবাই তো জানে না আপনজনরা কবরে কেমন আছে। আপনারা জবান খুলে কোন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এ শিববাসের বাবাজিরা গো, ও বন্ধুরা, এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘোষণার ফলশ্রুতিতে সবাই এসে যার যার আপনজনরে কবরের পাড়ে দাঁড়াইলো। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, 1 ঘন্টা চলে গেল, নবী যেই কবরের দিকে তাকাইয়া কাঁদলো, ওই কবরের পাড়ে কে হয়সা দাঁড়াই নাই। আমরা বড় চিন্তায় পড়ে গেলাম, না জানি কবরটা কার রে, কে জানে আসে নাই। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীও তাকায়া রইছে। সবাই যখন কবরে পারে এসে দাঁড়ায় গেল, সবাই যখন কবর পারে এসে দাঁড়ায় গেল, ঠিক ওই মুহূর্তে আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন, আপনার তাকে দেখেছি সবাই এসে কবর পারে দাঁড়াইছে, লাস্টে যেই কবরে নবী কান্না করলো, আমরা তাকে দেখলাম এই কবরের পারে কোনো ভাই আসে নাই, এই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই, এই কবরের পারে কোনো ধরনের জোয়ান মহিলা আসে নাই। আমরা তাকে দেখলাম আমার নবী যেই কবরের দিকে আসছে চোখের পানি ফালাইয়া কাঁদছে। ওই কবরের পারে একটা মহিলা লড়তে পারে না, সরতে পারে না, লাঠিটা বর কইরা
কইরা আইসা ওই কবরের পারে আইসা দাঁড়ায় গেছে। এবার আমার নবী আস্তে আস্তে গেল, যাইয়া ডাক দিয়া বলে, মা গো, ও আম্মা, আপনি এসেছেন, দেরি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাঁটতে পারি না, আপনার কথা শুনে লাঠি ভর কইরা আমি গোরস্থানে আইছি। আমার নবী ডাক দিয়ে কই, মা, আপনি যেই কবরে পারে দাঁড়াইছেন ওই কবরের মানুষটা আপনার কি হয়? এবার মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মাইয়াটা আমার সন্তান। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ও মা গো, ও মা, ইন্নাল্লাহা ইয়াসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবরের খবর নেওয়ার সুযোগ দান করে। আমি নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকলাম, ঢুকার পরে আমি গোরস্থানে ঢুইকা দেখলাম, ও মা, আপনার সন্তানটা বাদে যতটা মানুষ আছে প্রত্যেকের নিচে জান্নাতের গালিচা বিজায়া রাখছে। আমি নবী সবার দেখে বড় আনন্দ পাইলাম, কিন্তু আপনার সন্তানটারে আমি দেখলাম ওই কবরের ভিতরে, জাহান্নামের চটের ভিতরে এমন ভাবে পড়তেছে, আল্লাহ গো কইয়া ডাক মারতেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে পুরাইতেছে। ও শিব পাশার বাবা গো, এই মুহূর্তে আমি যদি মাথা ফাটাইয়া ফেলি, আমার মা যদি আমার খবরটা পায়, সাথে সাথে মা দুঃখিনী চোখের পানি ফেলে আল্লাহ গো কইয়া ডাকটা মারবো। এই হলো মায়ের চরিত্র। সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। যেই মাত্র আমার নবী বলছে, মা, আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চোটের মধ্যে কাতরাইতাছে, এই কথাটা শুই না মা চোখের পানি ফেলে কান্না করে নাই, বরং নবী তাকায়া দেখে মা দুঃখিনী ওই কবরে পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কারাম মনে মনে কয়, সন্তানের কষ্ট শুই না মা কেন হাসে? সন্তানের কষ্ট শুই না মা কেন হাসে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা গো, মা গো, ও মা, আপনার সন্তান কবরে কষ্ট আছে, আপনি কেন না কান্নাকাটি কইরা হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন হাসছি জানেননি? কয় কেন? কয় আমি হাসছি একটা কারণে, কারণ আমার সন্তানটা যখন পেটের মধ্যে ছিল আমার মতন সুখী আর কেউ ছিল না, আমার মতো আনন্দিত কেউ ছিল না। ও নবী, দিন যত পেটের মধ্যে সন্তানের বাড়ছে, হাত পা যখন হয়ে গেছে, এক ফোঁটা পানি থেকে রক্তের জমাট, রক্তের জমাট থেকে গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে বডি, বডি থেকে ভিতরে রড, এরপরে দেহের ভিতরে রুহ দিয়া দিল। দেওয়ার পরে সন্তান যখন আমারে ঘুমের ঘরে পেটে লাথি মারে, কষ্টের ঠেলা আমার ঘুমটা ভাঙ্গা যায়, এই দিক দিয়া পানি বায়া বায়া পড়ে। একবার কান্না করে আবার হাসি মারছি কেন জানেননি? সন্তান পেটে যদি লড়াচড়া করে, মা মনে করে সন্তানটা পেটে জিন্দা আছে, সন্তান পেটে দেখা যদি নড়াচড়া না করে, মা মনে করে সন্তানটা কি মইরা গেল গো নাকি। দুইটা চিন্তায় মার দিন কাটে রাত কাটে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমার পেটের ভিতরে দেইগা আমার ইচ্ছা মতো লাথি মারছে, আমার চোখে পানি ঝরছে, সকালবেলা হাসি মুখে ঘুম থেকে উঠছি, মানুষকে বুঝতে দেই না আমার পোলা আমার লাইতেছে। এইভাবে আমি দিন কাটাইলাম, এইভাবে আমি রাত কাটাইলাম। যখন আমি ডেলিভারির ঘরে ঢুকলাম, দাই যারা আসছিল তারা সবাই বলে কি জানেননি? কই আমি নাকি প্রসবের সময় বেহুশ হয়ে গেছিলাম, সবাই মনে করছে আমি মইরাই গেছি, কিন্তু আল্লাহ আমার বাঁচাইছে। এমন প্রসব পেতা লইয়া তাকাইতে পারি না, হাত বাড়াইতে পারি না। যেই মাত্র আমার জাদু মনির আমার কুলের মধ্যে দিয়েছে, আমার বেশা ব্যথা পানি হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই ছিল আমার মা, আমি মায়ের কষ্টের কথা। এরপরে আমার সন্তান প্রস্রাব করছে ডাইনে, আমি তারে নিয়ে গেলাম বামে, বামে প্রস্রাব করছে, আমি তারে নিয়ে গেলাম বুকের উপরে, বুকে প্রস্রাব করেছে, আমি তাকে বসে কোলের মধ্যে নিয়ে গেলাম, কোলে পেশাব করেছে, এই বিছানা থেকে এই বিছানা, শাড়ি কাপড় সিরা সিরা তল বিছনা বানাইয়া
এত বড় মাটির ভাতিলা দিয়া সুন্দর করে গরম কইরা নাহার মধ্যে দিলাম আগুনের তাপ। এইভাবে আমার পোলাডারে তিলে তিলে আমি ছোট থেকে বড় করতেছিলাম। আমি তার লেখাপড়া থেকে শুরু কইরা আমার জীবনে যা আছে সব আমি ব্যয় করে দিছি। কেন? একদিন আমি দুর্বল হইয়া যাবো, আমার পোলা একদিন সবল থাকবে। আজকে আমি সবল হইয়া আমার জাদুমণিরে ছোটবেলায় যেমনে আদর করতেছি, একদিন যখন আমরা দুইজন বুড়া হইয়া যাবো, আমার জাদুমণি আমার নাইনাত্রে লইয়া আমারে এমন করে মায়া করব। এই স্বপ্ন দেখে আমার জান বিলাইলাম, এই স্বপ্ন দেখে আমার মাল বিলাইলাম, কিন্তু ঘটনা বিপরীত হইয়া গেছে। আমার সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, আমার সন্তান চাকরি হইয়া গেছে, কিন্তু আমার পোলা আমার খবর নেয় না। শরীরটা দুর্বল, মাজা লইয়া উঠতে পারি না, ব্যথার জন্য ওষুধ দেয় না, খাবার সুষম খাবার খাইতে পারি না, কিন্তু আমার পোলা আমার খবর লয় না। হুজুর গো, ও নবী, আমার পোলাটারে এমন করে আমি তিলে তিলে বড় করলাম। বুড়া কালে মাটা বুঝে কষ্ট কারে কয়, বাপটা বুঝে কষ্ট কারে কয়। এরই ক্ষেত্রে লাইল বাঁচতে বাঁচতে বাপের কমর বাড়ি হইয়া গেছে। ধান কাটটা তোমার আইন না, তোমার বৃষ্টিতে ভিজতে দেয় না। আজকে বিলের মধ্যে যাও সেলফি তোলার জন্য, আজকে নদীর পাড়ে যাও সেলফি তোলার জন্য, আজকে রাস্তা দিয়ে হাইটা হাইটা মোটর সাইকেল দিয়া শুডাউন দাও সেলফি তোলার জন্য। তোমার কি মনে নাই যে এরই ক্ষেত্রে সেলফি তুলতে যাও, এই এরই ক্ষেত্রে তোমার বাপে তোমার জন্য গাম জড়াইছে? তুমি নদীর পাড়ে যাইয়া নৌকা ভ্রমণে যাও, তোমার কি মনে নাই ওই নদীর মধ্যে তোমার বাপে তোমার জন্য মাছ মাইরা তোমারে চালাইছে? তুমি যাও আজকে রাস্তাঘাটে বাবুগুড়ি কইরা ঘুরো, এই রাস্তা দিয়া তোমার বাপে বার লইয়া বস্তা লইয়া ধানের বোঝা বাড়িতে আনছে। আজকে তুমি উঠানের মধ্যে এই কোনাতে ঘর তুলবা এল সিস্টেম, ওই কোনাতে পাঁচতলা ফাউন্ডেশন, অথচ এই উঠানের ভিতরে তোমার বাবা ধান শুকাইয়া শুকাইয়া তোরে তিলে তিলে মানুষ করছি, তোরে ধান শুকাইছে, বৃষ্টি আসছে, তুই দৌড়াইয়া উঠানে গেছস। আম্মা কইছে খবরদার ফুত, ঠান্ডা লাগবো, ভিতরে যা। বাপে কইছে ফুত তোমার ঠান্ডা লাগবো, তুমি ভিতরে যাও। এমন ভাবে পোলার এমন ভাবে মানুষ করছে। আজকে বাপটা বুড়া হইয়া যাওয়ার পর বাপের জমিন বেচা তুমি বাদ খাও, বিদেশ যাও, টাকা জমা, 3 তলা বাড়ি করো, আর বুড়া বেড়াটার লাগা ঈদের দিন একটা লুঙ্গি কেনার টাইম পাও না, ঈদের দিন একটা পাঞ্জাবি কেনার টাইম পাও না। আরে বাপ তো এমন বাপ ছিল, আরে মা তো 10 মাস 10 দিন পেটে সন্তান নিয়ে কষ্ট করে, আর বাপে প্রতিদিন তোমার জন্য কষ্ট করে। 30,000 টাকা বেতন তোমার বাবা পায় নাই, যা পাইছে এরই ক্ষেত্রে দান বেচ্চা তোমার পড়াইছে। একবার জিগাইলা আব্বা আমার কাপড় করতে কিনা দিলা, টেহারা পাইছো কও? ব্যাগ বেরা বাজার আনছে, একবার জিগাইলেন আব্বা টেহারা পাইলা কই? ঈদের দিন যায় 2 ছেলে 5 ছেলের বাজার করছে, মার্কেট করছে, একটা বার জিগাইলাম না আব্বা টেহারা ফাইলেন কয়? আজকে আমরা 1 লক্ষ টাকা রুজি করি, এরপরও কুলের লাগাল পায় না, এরপরও কুলের হিসাব মিলাইতে পারি না। বাপটা কেমনে শুধু দান বেচছে আমার এমন ভাবে লেখাপড়া করাইলো, রেজিস্ট্রেশনের টাকা দিল, ফর্ম ফিলাপের টাকা দিল, বিদেশ পাঠাবার টাকা দিল, একটা বার জিগাইলাম না আব্বা আপনি কোথায় থেকে টাকা পাইছেন, কোথায় থেকে আপনি বাজারটা করছেন? এই বাপটা যখন বুড়া হইয়া যায়, ঘরের কোনায় বৈশা বৈশা যখন কাশে, তোমার ছেলে তোমার বউর কাছে বিরক্ত লাগে, তোমার কাছে বিরক্ত লাগে। নিজে বিল্ডিং করে থাকো, সুন্দর বিছানায় থাকো, মার বিছানার মধ্যে গন্ধ করে, বিছানাটা একবার ধোয় না, দুলাবালি পুরা শর্ট লাগিয়া রয়েছে, এরপরে দৌত করে না। আমি তাহিরি ওয়াজ শুই না লাফাইস না রে বাবা, আমি তাহিরি মায়ের দুয়ার ফসল। আমার মাও যখন এতে কাপ করছে, নিজে যাইয়া বিছনার থেকে তুললা, নতুন জামা পরাইয়া, আঞ্জা দিয়া দইরা, ঘরে ঘরে রুমে রুমে বউয়াইতে জিফুদাইতে নিয়া দোয়া লইছি। এ মা সিদিক কেন দোয়া লই? বাপটা তো নাই, কার কাছ থেকে দোয়া নিমু? এই জন্য বাপের কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, হাসি তামসা করবা, বাটপারি দান্দালি ছাইরা দিতে হইব। বাপ মারে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার জাদুমণি রে নিয়া যে স্বপ্ন দেখছিলাম, আমার পোলা আমার স্বপ্ন পূরণ করে নাই, আমার এমন ভাবে কষ্ট দিছে, কষ্ট পাইতে 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 দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। আমি কেন হাসি জানেননি গো নবী? আমি কেন হাসি জানেননি?
পৃথিবীতে কোন মা সন্তানের দুঃখে দুঃখিত হয় না? তবে আজকে আমি কেন হাসি শুই না জান? আমার পোলা আমার এমন কষ্ট দিছি, এই কষ্টের কারণে একদিন আমি আর সহ্য করতে না পারি আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমার ফুল আমার কষ্ট দিছে, তুমিও তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে, আমি হাসতেছি। আমার মনে হয় আমার দোয়া আল্লাহ কবুল করছে। আমার নবী তো উম্মতের কান্ডারি, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ আকাশ পাতাল পার্থক্য। আমার নবী ডাক দিয়ে মাগো, সবাই আছে জান্নাতের গালিচায়, আপনার সন্তান আছে জাহান্নামের বিছনায়। একটা বার আপনার সন্তানদের দেখলে বুঝতেন কত কষ্ট, হাসি মুখ দেয়াইতো না। কয় নবী আমারে কয়েন না, আমার সন্তান কষ্ট দিছে, আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আমি বড় খুশি আজকে, আমার মতো খুশি আর কেউ নাই। তখন আমার নবী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, ও আমার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ শুধু সিঁড়ি বেশি, আমি তো তাড়াহুড়ি করতেছি, আকাশ কিন্তু বার হয়ে গেছে। হ্যাঁ, সিগন্যাল আছে বাবা, নাই তার দেখো না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আল্লাহ 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 পাইলে কথা বলতেছি। হ্যাঁ ঠিক না? খুব ভিতরে ঢুকে কথা বলতেছি। ছোট্ট একটা বাতাস আইছে, উইরা যাইতেছে গা। হ্যাঁ, মরণের বাতাস পাইলে কি তুইব? দয়াল্লাহ তুফান ডাইলে যেমনি আল্লাহরে ডাকে, সুস্থ অবস্থায় যদি আল্লাহর এর অর্ধেক ডাকতো, আজমিরিগঞ্জ শিববাসার মানুষ অর্ধেক আল্লাহর ওলি হয়ে যাইলে বলে। একটা বাতাসের মিস কল দিছে, ফাতি নেতারি উঠে গেছে গা। চা ঠান্ডা হইতো না, এত গরম, মানুষ ঠান্ডা হয়ে যেতেছে গা। আর মানুষের মানুষ আজকে জিকির কথা কইছি যে আপনি বুঝেন না ঘটনাটা কি? এটা তোমাকে শান শুনলে পাগল হয়ে যায়, জিকির শুনলে তো পাগল হয়ে যায়। এরপর আজকে কিন্তু বেশি গাইছি, তবে আধ্যাত্মিক ভাবে গাইছি আর কি, আধ্যাত্মিক ভাবে গাইছি। প্রাণ দয়াল রে আর যাইতো না, কি একটা পাগলের দেশ হয়ে বললাম। আল্লাহ ও আল্লাহ, এ তুফান এলে কি অসুবিধা আছে? এমন একটা জিকির দিমু, মনে আসেনি? ফে ভানি খারিয়া ছাতি লই আছে, ওই যে নদীর ভার, মনে আসেনি? ও হিড হইতো ইডা খালি একটা রং এনা ধরছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং কেয়ার জমা দালাইছি। হ্যাঁ, বৃষ্টি আইলে আইব, আইলে আইব, বাতাসটার বেশি মজা লাগতেছে। কথা কোন ঠিক না বে ঠিক? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কি না বলেন?
প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে। হায়াত কি ফুরাই যেতেছে গা, কথা কন ঠিক কিনা? আর আমরা ফুলাভান হে বাড়ির যাবে লেগে ফাগুল গেছে, নকল বাড়ির যাবে লেগে ফাগুল গেছে। আসল বাড়ির কথা কলে নকল বাড়ির জন্য পাগল হয়ে যায়। খবরদার, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো বর্গ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি বই দিছি না হুন্ডে না, বুঝস না হিতাগস রে বেটা, দিনের বেলা দিবিস টুরাইলি সিন্দে। আমি আর কইছি একমাত্র যে তোমরা ফ্যান্ডেল করো না। ফ্যান্ডেল করলে যদি ফ্যান্ডেলটা ছিঁড়া যায়, আর এই বাতাস যদি ফ্যান্ডেলে বাইতো, ফ্যান্ডেল ছিঁড়তো আর মানুষের মন দুর্বল হইতো। এখন অনেক বাতাস মানুষের মাথার উপরে যাইতেছে, কেউ টের পায় না। কথা কন ঠিক কিনা? ফ্যান্ডেলটা তাকতো উড়াই লইতো, মানুষের মন ভেঙে যেত। আপনারা বলেন খোলা আকাশের নিচে আপনাদের ওয়াজটা শুনতে কেমন লাগতেছে? এইভাবে এই যে প্রায় 60,000 টাকা বাচ্চা গেছে কেন, 40,000 টাকা বাচ্চা না ফ্যান্ডেলটা করলে লাগলো, নইলে এই যে একটা উপকার হয়েছে। আমি কইছি নাম শুনলে যেহেতু কইসলাম নি ভাগলা, কথা কইস না না তো, আমি কইছি নি অন্ত কস না পাগলা, আসল কথা তো কস না। মারহাবা জোরে কন। আজকে একটা জিকির দিব ইনশাল্লাহ, যদি বৃষ্টিটা আয়ে তৈ চলে। আজান বলে স্যার আল্লাহ আকবার জোরে কন। আমি চাই না যে আমি আবার 12 বছর আগে ফিরে যাই। আমি চাই বয়স হইতাছে, ছেলে মেয়ে বড় হইতাছে, আমি চাই যে গুছায় গাছায় কিছু কথা কইয়া আপনাদেরকে আরেকটা ধারা দেওয়ার জন্য। দেখলাম যে আপনারা ঘুরাই ঘুরা হেদিকে যান গা, হেদিকে যান গা, হেদিকে যান। মুর্শিদি গাইলে ভাল লাগে, জিকির করলে ভাল লাগে। আরে জিকির তো গাইবই, এই দেহে প্রাণ যতদিন আছে জিকির চলবে ইনশাআল্লাহ। কারা কারা জিকিরের পক্ষে আছে না হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ কোন মুরব্বিলে ছাইরা দিয়েন, ফুলা ফানিলে জাতা মাইরা ধরেন, যাবেন যেত না। কই জানি গেছিলাম, কই গেছিলাম? এই যে একটা টাটকা মিশা কথা কইছে, আমি গেছিলাম গুরুস্থান। কি এরা মনে হচ্ছে আমার মনে বয়স হয়েছে তো, স্মৃতিশক্তি মনে কমে গেছে। কি পাগলের দেশে বললাম রে। শিব পাশার মাটি সুন্নিয়তের ঘাটি, আসবিরগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি। এবার চুনারগড় মাধুপুর দেখাই দিছে ভালোবাসা কারে কয়। কথা বলুন ঠিক কিনা বেঠে? নিঃস্বার্থ ভালোবাসা এমনই হয়। আমার যুবক ভাইরা এদিকে গেলাম না, আমার একটা এখন একটা জ্বালা বাড়ছে নতুন করে, কইতাম নি রে বাবা। নতুন জ্বালা রইলো আগে রাস্তাতে গেলে তাই রুজু জায়গা, ওন গেলে কি মোমবাতি জায়গা, মাথা ফুরা হেলে মনো ওয়াজও গেল সুলগান মাইরা দে। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে কোনা গেলে গিয়া সুন্নিদের একটা ব্যাপার স্যাপার তো আসই। অনেক মানুষকে হুজুর ওয়াজ ওইটা রাজনীতি আলাপ করেন না। ও মাগো, আমরা ওয়াজ আয়াতে আমরা সারা জীবন রাজনীতির বক্তব্য দিলাই। অন আমারটা আমি কইতাম না, আপনি কইবেন। আপনারটা আপনি মাঠ সাজায় কই না, আমারটা আমি কমই। এখন শিয়ানে শিয়ানে হয়েছে। তাহিরি হুজুর ফেলে দেওয়ার পারছেন না, খেলা হবে ইনশাল্লাহ। যতদিন যাবে জেলা টু উপজেলা, উপজেলা টু ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত, ঘরে ঘরে পর্যন্ত আমরা আমাদের সুন্নিয়তের অবস্থানকে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে জানান দেওয়ার জন্য সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বলেন?
আমরা কি ভালো আছেন? এই শিব পাশার মানুষ আওয়াজ করে এখন আল্লাহু আকবার। যারা নবীরে ভালোবাসে সে যেই দল করুক আমরা তারা ভালোবাসি। যে আল্লাহর মাজারকে সম্মান করে সে যেই দল করুক আমরা তারা ভালোবাসি। যে সুন্নিয়তকে ভালোবাসে সে যেই দল করুক আমরা তাকে ভালোবাসি। কথা হবে শিয়ানে শিয়ানে। এবার কথা হবে শর্ত টু শর্ত। তোমার মধ্যে নবী আছে, আমরা তোমার সাথে আছি, আর অভিনয় করবা ক্লিয়ার বলে দেবো, নাটক কম করো প্রিয়। যারা মাজার ভাঙ্গার কথা বলে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য যারা দাঁড়ায় থাকবে তাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারা আল্লাহর ওলি মাজার ভাঙার জন্য প্রস্তুত তাদের আশীর্বাদ অভিশাপ হয়ে যাবে। সতর্ক থাকবেন বলে দিলাম। কথা বলেন ঠিক না বেঠে? সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এদের আমরা 22 আসি নাই। এই ফোলা মান্ডি কই রে? তোরা সময় মতো ভাবা জানা রে, তোরা চা বিস্কিট খাইয়ে ঘুরে যাস খাবলা। এমন একটা ভাব ধরো সময় মতো যেন আইলে চিরস পাগলা চিনিস বাবা, আফন ফোর চিন্নালয় বাবা। আর পিছে দেখার সময় নাই, শরম যখন ভাঙ্গি গেছে গা, শরমের বই দেখায় না। এখন আমরা ডাইরেক্ট কথা কই, এই যে ছবি তুলে থাকবা ভিডিও কর পাগলা। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? রাগ করতেছেন? আমরা দুনিয়া এবং আখিরাতের কথা বলি, হক কথা বলি, ন্যায্য কথা বলি। যাদের মুখে দেশ প্রেম আছে মূলত দেশ প্রেমিক না। আছে কিনা কোন? দিল্লি না ঢাকা। দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা দেখেন, দেখছেন নি? আরে পাগলা, অন কালার তেল নাই, অন কালার দিল্লি ছাড়া উপায় নাই, বুঝছিস নি? পাগলা সব স্লোগান দিস না পাগলা। আহল কইরা দেশ প্রেমিক হয়ে স্লোগান দিও। পার্শ্ববর্তী দেশের লোকের সম্পর্ক ভালো রাখতেইব। কথা কোন ঠিক না বেটি? বর্ডারের সাথে যদি যুদ্ধ হয় কোনো দেশ উন্নতি হয় না। কথা বলেন ঠিক কি না? আরে ভারতের জায়গায়, পাকিস্তানের জায়গায়, আমেরিকার জায়গায়, আমার দেশের উন্নয়নের জন্য আমি সব দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো। কেউ যদি আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব। এই কথাগুলো কেউ বলে না, সব তৈলের রাজনীতি করে। মানুষ স্পিকার বললাম হইলে এবার, দিলাম হইলে এবার, যা থেকে বলে পারলাম না। আওয়াজ করে এখন ইজ্জতের মালিক কেডা? তো নবী কবরস্থানে গেছে, নবী দেখার ক্ষমতা আসেনি। আচ্ছা এই বিশ্বাসটা কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ আপনি আমাদের কবরে নবীকে কবুল করেন। হাত নামান ইনশাল্লাহ, ইনশাল্লাহ কন। নবী কবরস্থানে গেছে। এই ফুল আমার একটা কারণে আমার কথা কল লাগছে, ওয়াশটা লাইনি করতেছি, কতগুলো কথা আমার কল লাগছে এখন এই মুহূর্তে। চুপ হয়ে গেছে, কেমন চালাইকা বলাবার। এরা আমার একটা গুতা দিয়ে আমার সেত তোলা। দেখা যাক, আল্লাহ ভরসা। মারহাবা জোরে কর। এদিকে এদিকে এদিকে, তোর চুলটি কি আর স্টাইল পাইছে না? পুরা এই হেতে লাইল করে লেছে। কি পুলা পান চুলগুলো কেমনে কাটলে দেখছেন? পুরা এই লিখে এই খেতে ড্রেন, মনে হচ্ছে ড্রেন দা পানি যাইব। তবে চেহারার মধ্যে একটা বাবা আইছে, অবশ্য একটা বাবা আইছে, সাবধানে তাইস। আল্লাহু আকবার জোরে কন। তাহলে মোটামুটি এখন বাতাসটা গেছেনি। আপনার আরে দুনিয়ার বাতাস বুলাইয়া ফ্রেমের বাতাসের দিকে আনতে আমার বহুত কষ্ট হয়েছে। অনেক কথা আমার কন লাগছে, কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি তো আজকে চা কম খাই, তুমি তো জানো। এই শিব পাশাকে আমার নতুন করে চিনার লাগবো? আমি কি শিব পাশা চিনি না? আমার হাজত কি আপনারা জানেন না? আমি হক কথা কই। এই যে গত 2 বছর গেছে আপনি খবর নিয়ে দেখেন কোনো মৌলবী সুদের ওয়াজ করছে না, একমাত্র আমি করছি। অনেক আমার কইছে হুজুর সুদের ওয়াজ করেন না আপাতত। আমি বললাম যে তোমরা তো 200-300 বছর বাঁচবা, তোমরা আপাতত করার দরকার নাই।
আর আমি শুধু ওয়াজ কইরা ল্যাংটা করে লেছি। আর নির্বাচনের সময় আমার দেশে সুদ করে অভিযোগ, আমি বলে সুদ খাই। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? সারা জীবন সুদ করে পড়া বয়স দিলাম আমি, আর আমার কান বিলে খলফময় বিলে সুদ উল্লেখ করছি। এখানে সঞ্চয়পত্র, আমানত, সুদ 4-5টা কলাম আছে, এটা পূরণ করতে হলফনামা, না করলে প্রার্থিতা বাতিল হয়। এখন আমার যেটা যেভাবে উল্লেখ করা আছে ব্যাংকের টাকাটা, এটা কি সুদ? আমি কি নিছি, আমি কি খাইছি, নাকি কাউরে দিছি, নাকি এটা সুদের টাকা? আমার ব্যাংকে আমার তো না নিয়া হলফনামায় 17,000 না 12,000 না 8,000 টাকা দেখা এইটা তুইলা দিছে, আমি বলে সুদ খাই। ভাবছিল এটা যদি তুইলা দিয়া তাহিরির উপর ফালাই দিয়া যদি জায়েজ করে লাউন যা, তইলে মহাজনদের সাথে বাঁচাই লাগব। আজকে দেখলাম আমাদের এমপি, একজন নতুন এমপি হয়েছে। এমপি হওয়ার পরে চাই দিতে ফিটাক না কাউরি দিয়া বেরিয়েতে লোকে বউ এমনি। কিতা ম্যাডাম কি খবর? আমি রামজা। সায়াদি অফিসের মধ্যে এমনি ট্যাংটা কাউরি দিয়ে বইছে ফাউড়া। সাইদি মহিলাটা ঢুকছে, ঢোকার পরে মহিলাটা খাতে বইছে, বয়ার কিতা কি অবস্থা। আজকে দেখলাম তাইনের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে। আচ্ছা শোনেন, এমপি হইলে তো সবার প্রতিনিধি, ঠিক না? উনি তো কথাগুলো ব্যালেন্স করিয়া উনি এখনো মানুষই তারলো না। এই ঘুরে আগের কতই হাসি তামসা। আর সংসদরা যে দেখতেছি না, এমনটা তো সংসদ আমি জীবনে দেখছি না। মানে কিতা যে চলতেছি না আমি নিজে বুঝতেছি না। একই কথা বারবার, একই কথা বারবার, নাই কোনো সমাধান, নাই কোনো আলোচনা, নাই কোনো পর্যালোচনা, নাই কোনো দেশের কথা, নাই কোনো দেশের মানুষের কথা, শুধুমাত্র চলতেছে আর কি। যাই তাহলে বুঝলা হইলে চলা কত প্রকার ও কি কি কথা কন ঠিক না বেঠে? আপনার কি রাগ করেন আমার সাথে? আর এবার সব দলের রাজনীতিবিদরাই কিন্তু আমাদের সুন্নি জামাতের লোক আছে কিনা বলেন? সুন্নিদেরকে মূল্যায়ন করতে হবে। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় একমাত্র সুন্নিরা হক কথা বলে, কথা বলেন ঠিক না বেঠে? একটা মধুর একটা টান দেন, হক লা ইলাহা